আপনাদের কাছে বললেন যে বাল্মীকি মুনি নাকি প্রথম কলম ধরেছিলেন, ভুল। তার আগে সত্য ছিল, তার আগে তেতা ছিল নাকি বাবা? ছিল না? তাহলে সত্যতে সেই মনে করুন নারায়ণ সুন্দরভাবে, তাহলে তিনিই তো কলমটা ধরেছিলেন। চারটে রূপ এলেন, সত্যে নারায়ণ, তেতায় রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ নাকি? যারা মানুষ ভোগ রাগ করছে, পঞ্চতত্ত্ব নাম গাইছে দেখবেন, গৌর, নিত্যানন্দ, শ্রীনিবাস, অদ্বৈত, গদাধর। এগুলো যদি না জানে, এই পদগুলো যদি না জানতে পারে, মূর্খ মানুষের দ্বারা উচ্চারণ হবে? হ্যাঁ, আমরা কি বলি মাঝে মাঝে গান গাই, দাদা বাবু এ নাম কে জানিল রে, মাঝে মাঝে গাই না, কোথায় ছিল রে মধুমাখা হরিনা, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনা, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনা, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনা। কত পাপী তাপী উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে, কত পাপী তাপী উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে মাতয়ারা, ওই দেখ হরি নামে মাতয়ারা সারা বোঝা, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনা, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনা। মূর্খ মানুষ দেখবেন তীর্থ ধর্ম করতে যায়, মায়াপুর, নবদ্বীপ, গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, তার মধ্যে একটা শিক্ষিত ছেলে থাকে, সেখানে থাকে না? সে কোন টাইমে খাবার দেবে, কোন টাইমে টিফিন দিতে হবে, কোন টাইমে চা দিতে হবে, কোন টাইমে ভাত দিতে হবে, একবারে কাগজ কলমে লিখে কি কি দেব, কি কি তার মেনুটা থাকবে, সেটা কিন্তু সে নিয়ে তবে কিন্তু বাসে চাপিয়ে দেয়, তাই না? টুরিস্ট বাসগুলো যায় না? আর এর মতো মূর্খ লোক যদি মনে করেন পাঁচন নিয়ে বলো, ভাই কখন কি দিতে হবে, আমার চোখ থাকতে কান্না রে, নাকি বলছেন? হ্যাঁ, আপনাদের কাছে যা লেকচার দিচ্ছে মনে করছে আবার যা লম্প ঝম্প করছে, এবার মহারাষ্ট্রের মতো ভূমিকম্প করে ফেলাবে তো। হ্যাঁ, কি বলছেন? কত গল্প দিয়েছে দেখেছেন, বাবারে বাবারে। তাহলে চিন্তা করে দেখুন একবার ভালো করে আপনাদের মধ্যেখানে, তাহলে 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ, ব্যাসদেব, বাল্মীকি মুনি তিনি সুন্দরভাবে, চৈতন্য চৈতামিত তিনি কি লিখলেন, হ্যাঁ, কবিরাজ গোস্বামী সুন্দরভাবে, তাহলে মানুষকে, জনগণকে শিক্ষা দেওয়ার জন্য, এই ভোগরাগ করার জন্য, পঞ্চতত্ত্ব দেওয়ার জন্য, হরিবাসর করার জন্য, মানুষের মধ্যেখানে মঙ্গল কামনার জন্য। তাহলে মূর্খের দ্বারায়, লক্ষ্মীর দ্বারায় কি থাকে? লক্ষ্মী কারো ঘরে থাকে, কারো থাকে না, একেবারে অলক্ষ্মীও বলো অনেকজন, নাকি বলছে? হ্যাঁ, বলে চাষ করি ক বিঘে ধানের জমিতে চাষ করলে বেশি হলেও ফসল, বলে ভাই বেশি হয়নি, 22 মণ হয়েছে নাকি? কদিন আগে পচা ধরেছিল, পচ ধরেছিল লক্ষ্মীতে, ধরে নাই? ধরে নাই? বলে ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে, আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশে। এই বেশি পোকা যদি থাকে তাহলে ধান কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখবেন মেজেরা, ভ্যান ভ্যানানি, উই পোকা, চোষো পোকা, মেরি পোকা, আর একটা বেশি পোকা লাগে, নাকি বলছেন? এই বেশি পোকা যদি লাগে তখন বাবা ধান থাকবে না, তখন বাবা ধান থাকে না, তখন বাবা ধান থাকবে না, তখন বাবা ধান থাকে না, তোমার কাছে কথা বলি শোনো, তখন বাবা ধান থাকবে না। তাহলে সত্যি কথা বলো দেখি, এই জগৎ সংসারের মধ্যেখানে আমি সব জায়গাতে বিরাজিত মান, আমি হসপিটালে, আমি নার্সিং হোমে, আমি কলেজে, আমি মনে করি এয়ারপোর্টে, আমি যেখানে সেখানে প্রতিটা মানুষের কোনায় কোনায় আমি রয়ে গেছি। আমি তোমাকে একটা কথা বলেছিলাম না, পেন নিয়ে পকেটে করে সবাই ঘুরে, হাতে দেখবেন ঘড়ি, চোখে চশমা, চেঞ্জার, নাকি বলছেন? হ্যাঁ, কি গো বাবা? আর সঙ্গে সঙ্গে পকেটে পেন গুঁজে, কলম গুঁজে মানুষ একবার মুখে পান দিয়ে ঘুরে ঘুরে মোটর সাইকেল নিয়ে বেড়াইছে।
একটা মিটিং হোক মিছিল হোক বা যেখানে হয় একটা ভালো গীতা পাঠ হচ্ছে সেইখানে যদি আপনি নাঙল টাঙল ডাকিয়ে কাদা মেখে একবার লুঙ্গি নিয়ে যদি পাঁচন নিয়ে দাঁড়ান বলবে শিক্ষিত সমাজের মধ্যে এখানে পাঁচন কি হবে রে? হ্যাঁ হবে হয় তাহলে সব কাজ সব জায়গায় দাদা করা যাবে না, সব জায়গায় দাদা করা যাবে না, তুমি এমন কথা আর বলো না। সব জায়গায় করা যাবে না। মানুষের মধ্যে এখানে জ্ঞান ভান্ডারটা খুলে দিতে হবে। এই জ্ঞান যদি না থাকে বিবেকের দ্বার, জ্ঞানের দ্বার, বৈরাগ্যের দ্বার মানুষের মধ্যেখানে সেইগুলোকে আগে মানতে হবে না। সেই জন্যই তো সেদিন জ্ঞানের দ্বারায় জবন হরিদাস 3 লক্ষবার নাম জপ করেছিল। 3 লক্ষবার নাম জপ করতে গেলে পরে কতদিন কতক্ষণ সময় লাগে বলুন দেখিনি? 1 লক্ষবার উচ্চ স্বরে 1 লক্ষবার করে আর 1 লক্ষবার মালার মধ্যেখানে নাকি বাবা? লক্ষ টাকা ছাড়া যার কাছে যাওয়া যায় না। একদিন লক্ষ হীরা এই জবন হরিদাসের কাছে গিয়েছিলেন, বলে এক কাজ করো, তোমার কাছে আমি এসেছি যার কাছে কোনো পুরুষ গেলে পরে 1 লক্ষ টাকা ছাড়া যাওয়া যায় না, আর তুমি সে কি এমন ধনের আশায় ধনী হয়েছো যার জন্য তুমি আমাকে পরিত্যাগ করেছো। লক্ষ হীরা ওই জবন হরিদাসের সঙ্গে দেখা করতে এসেছিল, বলে তুমি একটুখানি দেখা করো তো। বলে আমার যদি 3 লক্ষবার নাম জপ করার পর সময় পাই আমি তবেই দেখা করতে পারবো, তবে দেখা করতে পারবো, না হলে দেখা হবে না বাবা। দেখা করতে পারবো। তাহলে বিদ্যার দ্বারাই বুদ্ধির দ্বারাই কায়দা করে 3 লক্ষবার নাম জপ করতে করতে সময় চলে গেল। তার প্রথম দিনে হীরা চলে গেল, দ্বিতীয় দিনে আবার দরজায় দাঁড়িয়েছে, বলল আমি জবন হরিদাসের সঙ্গে একটু দেখা করব। বলে আমার জ্ঞানের ভান্ডার খুলে দিয়ে উচ্চ স্বরে হরি বল বলতে বলতে তিনি সময় বয়ে চলে যায়। পরের দিন আবার হীরার কানে খবর গেল, হীরা বলছে আমাকে বাদ দিয়ে এমন কি বস্তু অর্জন করেছে যার জন্য সে আমাকে পরিত্যাগ করে সেই নামের জন্য মোহিত হয়ে আছে, একটুখানি দেখতে হবে। পরের দিনে হীরামণি সেই যে রমণী ওরে হরিদাসের দরজায় দাঁড়িয়ে গেল। তিনি 22 বাজারে যারে বাচ্চা ঘাড় মারিল, ওরে বেনাপোলের জঙ্গলে সেজন ওরে ভালো, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় ওমা আর হয়ে গেছে, ঘুমিও না আর হাই তুলো না, এবার আমার পালা শেষ হবে, চিন্তা নাই নাকি বলছেন? আমি সত্যি কথা বলি মাগো, কথা শুনে চলো, একটুখানি ভাইয়া জীবন আমার কথা মানো। এমন সময় বাবা সেদিন ওরে ভাই আবার দরজার গোড়াতে যখন দাঁড়িয়ে পড়ায়, কি করিল দরজার গোড়ায় যখন দাঁড়িয়ে পড়ে, কি বলিব ভাবের কথা দেখো নাই অন্তরে। বলে বলো বলো হরিদাসে তোমার কাছে গাই, কি এমন বস্তু তুমি অর্জন করলে তাই? যে হীরামণির কাছে যেতে গেলে জানি লক্ষ টাকা ছাড়াই আমার যাওয়া যায় না শুনি, সেই লক্ষ টাকা বাবা কি করিলে হাই? তাকে পরিত্যাগ করিয়ে সম্মুখে দাঁড়াই। এইবার সেদিন আমার কি কর্ম করিল? জিহ্বা লিঙ্গে দাঁড়াই ও বাবারে ভালো, কর্ণজনিতেই আমার বাগব্রহ্ম বস্তু অগ্নি দিয়ে দেয়। সেদিন আমার হীরামণি কোন কর্ম করায়? মাতার চাচর কেশমণ্ডন আমার করেছিল জানি, মালা ঝোলা তিলক নিয়ে বৃন্দাবনে চলে গেলেন তিনি। ওই বৃন্দাবনে চলে গেল হাই রে মরি হাই, সেই হীরামণির কেশের মধ্যেখানে চামটে তৈরি হয়। আরতি করে নরহরি গোরা চাঁদের বদন হেরি, আরতি করে নরহরি। এটা রাতের বেলায়, খবরদার নাকি বলছেন? এটা কবি গান, আপনারা জানেন। সত্যি কথা বল, দিনে রাস, হ্যাঁ রাতে গোষ্ঠ, দিনে রাস, সেই মানুষের হবে সর্বনাশ, বুঝতে পারছেন? সত্যি কথা বলছি, যখনকার মাল তখন দেওয়াই ভালো নাকি? হ্যাঁ সময়ে শাক ভাত ভালো, অসময়ে ভালো নয়। তুমি ঘিয়ের গল্পটা দিয়ে সমাজকে বোঝাইতে চাইলে যে সব নাকি শিক্ষিত মানুষ, খিচিবিচি করেছে, ভুল। 1000টা লোকের মাঝে 10টা শিক্ষিত কলম কাগজে নিয়ে তারা সুন্দরভাবে জীবন যাপন করছে, আর যে কোটা গিয়েছে সে কোটায় মূর্খের দল, ওই টুগলি করে পাশ করে সেখানে দাঁড়িয়ে গিয়েছে, হয়েছে দুর্বল নাকি বলছেন? এই তো পরশুদিন জানেন আমার একটা গান ছিল, এমএলএ সাহেবের আসির মাজিদের ওইখানে গ্রাম, ওনার বাড়িতে প্রতি বছর আমি যাই, প্রতিটা কবিয়াল যায়, রসরাজ দাও হয়তো গিয়েছে, আমি গিয়েছি পাটডাঙ্গা, ওই আপনার মুর্শিদাবাদে। তা কতগুলা মেয়ে দেখছি এসেছে, লেখাপড়া জানে না, কটা ফর্ম ফিল আপ করতে এসেছে। বলছে সাহেব একটুখানি দরকার ছিল, এই ফর্মটা ফিল আপ করে দেন তো।
সঙ্গে সঙ্গে কলমটা বার করে ফিল আপ করে দিল। আর তারই চাষি পাশে দাঁড়িয়ে আছে, সে একটা বডিগার্ড হয়ে এমনি করে দাঁড়িয়ে আছে। তার সাহেব বলছে দেখেছিস কলমের কেমন কত সুন্দর জোর, ওই পাঁচনের দ্বারাই হবে তো সইটা করে দিতে দেখিনি। বলছে বাবু আমি লেখাপড়া জানি, তাই আমি পাঁচন করে সই করে দেবো, আপনি যে কর্ম করেছেন সেইটার দ্বারাই সই হবে নাকি। চিন্তা করুন তো, তাহলে একবার ভেবে দেখেছো যে হেড মিস্ত্রি হয় ইট গাতে, লেবারে জোগাড়ে কাজ করে, এই 5 কড়াই বালি দে, 3 কড়াই মশলা দে, 6 কড়াই জল আন, কন্যা আয় ওইখানে যা। আর বাড়িটা তৈরি হয়ে গেল, মন্দির তৈরি হলো, কে গেইতেছে গো? বললাম ওই দা আজাদিল শেখ করেছে হেড মিস্ত্রি, কিন্তু সে কিছুই করে না। তাহলে একটা ইট সে মাঝে বসিয়ে দিয়েছে নাকি। তাহলে যখন মিস্ত্রিতে জোগাড় করে তৈরি করে দিল, আর তার নাম হলো বাবারে, সে একেবারে কাজল শেখ করেছে, কিবা আজাজিল শেখ করেছে, কিবা শুকুর শেখ করেছে নাকি বলছেন। তুমি এমন কথা আর বলো না, এমন কথা আর বলো না, তুমি কেমন কথা বলছো ভাইয়া, এমন কথা আর বলো না। আমি তোমাকে বললাম না শিক্ষিত শত্রু ভালো, কিন্তু মূর্খ বন্ধু ভালো নয়। কলম প্রথমে চালিয়েছে বাঘ নামক নারী, আমাদের কলিযুগের মধ্যেখানে তিনি প্রথম, আমাদের কলি নরজগতের মধ্যেখানে তিনি কলমটাকে নিয়ে তিনি লিখলেন সুন্দরভাবে। আর এই কলম প্রতিটা মানুষের মধ্যেখানে ঘরে ঘরে আজকে পৌঁছিয়ে গেল। সব জায়গাতে শিক্ষিত মানুষ, সব জায়গাতে কলমের জোর, সব জায়গায়। ট্রেনে দেখবেন যখন ট্রেন ছাড়ে কত নম্বর ছাড়ছে, তার নাম্বারটাকে টোকার জন্য সেখানে কিন্তু পেনটা ব্যবহার করতে হয়, কলমটা চালাইতে হয় নাকি বাবা। গার্ড সাহেব সেখানে বসে আছে, যখন দেখবে ট্রেন দাঁড়িয়ে গেল স্টেশনে, সেই যারা দেখবেন লাইট দেখায়, ওইটাকে কি বলা হয়, সিগন্যাল দেখায় না, মাঝে মাঝে তারাও কলম নিয়ে গিয়ে দেখবেন লিখে দেয়। তাহলে সেখানে কোনো পাঁচনের কাজ নাই। পাঁচন কখন? ওই জমিতে, তাই যখন চাষ হবে তখন, বাদ বাকি সব মাচায়।